হযরত আদম আলাইহিস সালাম 300 বছর, কয়শো বছর, মতান্তরে 360 বছর পর্যন্ত আল্লাহ তাআলা দরবারে কি করেছেন? কান্নাকাটি করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোনাজাতটা এটা আদম আলাইহিস সালামের। আমাদের নবীর মোনাজাত হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কোন নবীর মোনাজাত? আমাদের নবী। হযরতে ইউনূস আলাইহিস সালামের মোনাজাত হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে আদমের মোনাজাত হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম 360 বছর পর্যন্ত এই মোনাজাতে কেঁদেছেন। সর্বশেষ রাহমাতুল্লিল আলামিনের সেই জান্নাতের গেইটে আল্লাহ তাআলার নামের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, সেই কালিমার কথা হযরতে আদমের মনে হয়ে গেছে। তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, যে বন্ধুর নাম তোমার নামের সাথে লিখে রাখছো, সে তোমার বন্ধুর উসিলায় আমি পরিত্রাণ চাই, আমাকে তুমি মাফ করে দাও। ফাস্তাজাবা লাহু, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করেছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি 360 বছর পর্যন্ত দোয়া কান্নাকাটি করার পরে যেদিন আল্লাহ তার মোনাজাত কবুল করেন, ইতিহাসে বর্ণনায় পাওয়া যায় ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে উনি 82 জন সদস্যকে মুসলমান বানাইছেন। কয়জন? 70 জন পুরুষ, 12 জন মহিলা। কয়জন? 70 জন পুরুষ আর 12 জন মহিলা। কয়জন হলো? এই 82 জন সদস্যকে তিনি কালমা পড়াইতে সক্ষম হয়েছেন এই 950 বছরে। 950 বছর বয়সে জিন্দিগি ভর এই 950 বছর ভর দাওয়াত দেওয়ার ফসল 82 জন সদস্য, আর বাকিরা মুসলমান হয় না। মুসলমান হয় না এখানে শেষ নয়, এমন কোনো ভুল বেয়াদবি নাই যা তারা হযরত নূহের সাথে করে না। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামের ঘরের দুয়ারে একজুট হইয়া 10 জন 15 জন 20 জন মিলে একসাথে বসে রাত্রিবেলা দরজায় বসে পায়খানা করে। ওরা পায়খানা করে রেখে চলে যায়, যেন নবী সকালবেলা ঘুমতে উঠে যখন ওযু বানাইতে বের হবে নামাজের জন্য, প্রথমেই যেন এই মলমূত্রের উপরে তার কদমটা পড়ে। জোরে করে নাউযুবিল্লাহ। মাঝে মধ্যে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকতো, ঢুকে পয়গম্বরের স্ত্রী পয়গম্বরের যে রান্না বান্না করতো, ডেকসির মধ্যে ভাত, পাতিলের মধ্যে ভাত তরকারি, এই ডেকসি পাতিলগুলো নিয়ে ওগুলোর মধ্যে পায়খানা করে ভরে পরে আবার রাইখে চলে যেত, ডাকনাতে ডাইকে। জোরে করে নাউযুবিল্লাহ। এমন কোনো বেয়াদবি ছিল না যারা করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু দাওয়াত চালিয়ে গেছেন। তিনি সকালে গেছেন, তারা বলছে আপনি সকালে আসবেন না, ঠিক আছে বিকালে। বিকেলে আবার দাওয়াত নিয়ে গেলেন, কওমে নো বলতেছে আমি নিষেধ করিনি, আপনি আসতেন না। আমাকে তো সকালে নিষেধ করছো, বিকেলে তো করো নাই, এই জন্য বিকেলে আবার আসছে। বিকালেও কোনোদিন আসবা না। সন্ধ্যায় গেছে, তোমার না বিকেলে আসতে নিষেধ করলাম? আল্লাহ নবী বললেন তুমি বিকেলে নিষেধ করছো, এখন তো বিকেল নয়, এখন তো সন্ধ্যা। সন্ধ্যায় এসছি, সন্ধ্যায় কোনোদিন আসবা না। গভীর রাত্রে গেছে, রাত্রেও আসবা না। দুপুরে গেছে, দুপুরেও আসবা না। নাসুর বান্দা আল্লাহর পয়গম্বর আহারে এমন কোনো ওসিলা রাখে নাই, যেটাতে যে মাধ্যম রাখে নাই যেটা তিনি অবলম্বন করেন নাই। শেষ পর্যন্ত ওরা যখন থেকে নবীকে ফিরানোই যায় না, এখন যখন খুশি তখন আইসেন, কিন্তু আপনি আসা মাত্রই কান বন্ধ থাকবে। জালো আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহু আকবার। জালো আসাবিয়াহুম ফি আযানিহিম। সূরা নূহ নামে একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে। কি আছে? সূরা নূহ। নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ খুশি হইয়া একটা সূরাই দিছে, কারণ এই নবীটারে অনেক যন্ত্রণা দিছে। কারা? তার উম্মতে। এই জন্য বয়সের দিক থেকে সবচেয়ে প্রবীণ। বয়সের দিক থেকে কি? সবচেয়ে প্রবীণ।
মর্যাদার দিক থেকে সবচেয়ে মর্যাদাবান নবী হলো আমাদের নবী, কথা বুঝছেন? কিন্তু বয়সের দিক থেকে সবচেয়ে বেশি বয়স পাইছে কে? হযরতে নূহ আলাইহিস সালাম। এই প্রবীণতম নবীকে, নবীর নামে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নূহ একটা সূরাই দান করেছেন, যেরকম সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত কিভাবে দিতেন, আর তার উম্মত কিভাবে এটাকে বাইলট করত, তাকে তাড়িয়ে দিত, তার কথাকে প্রত্যাখ্যান করত, আবার যাইতেন, সকালে বাধা দিলে বিকেলে যাইতেন, বিকালে গেলে দুপুরে যাইতেন, এরপরে বাধা দিলে রাত্রে যাইতেন, এরপরেও তারা কানের মাথায় আঙ্গুল দিয়ে ধরে রাখতো। এই কথাগুলো আল্লাহ এই সূরার ভিতরে তুলে ধরেছেন। আর আনেওয়ালা সমস্ত উম্মতকে বলেছেন, আনেওয়ালা সমস্ত নবীদেরকে বলেছেন, তোমাদেরকে তোমাদের উম্মত এইভাবে বিরক্ত করতে পারে, আমার নূহ যেরকম বিরক্ত হয় নাই তোমরাও বিরক্ত হইও না, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আগত সমস্ত নবীদেরকে সান্ত্বনা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম সর্বশেষ আর কুলিয়ে উঠতে না পেরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠার যত দিক হইতে পারে সমস্ত দিক আমি শেষ করেছি, আমার কাছে আর কোনো দ্বিতীয় কোনো পথ খোলা নাই, এখন যা করার আপনি করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, নূহ তুমি এদের ব্যাপারে কোনো পরিত্রাণের দোয়া আমার কাছে করবা না। শুরু হয়ে গেল তুফান, এমন জলোচ্ছ্বাস শুরু হলো। আমাদের শেষ জলোচ্ছ্বাস আছে কোত্থেকে? উপরের গণবৃষ্টির কারণে, ভারী বৃষ্টির কারণে হয়, পাহাড়ি ঢলের কারণে হয়, নদী সাগরের জোয়ারের কারণে হয়। অর্থাৎ নূহ আলাইহিস সালামের জলোচ্ছ্বাস এইভাবে ছিল না, আকাশের বৃষ্টির কারণে ছিল না, সাগরের জোয়ারের কারণে ছিল না, উজান থেকে ঢল আসার কারণে নয়, পাহাড়ি সয়লাবের কারণে নয়, নিচের থেকে পানি। আল্লাহু আকবার। বাস যে যেখানে আছে, যে উম্মত যেখানে বাস করে সেখান থেকে পানি। কেউ মাঠে পানি নিচ থেকে পানি উঠতেছে, ঘরের নিচ থেকে পানি উঠে, ডেক্সির থেকে পানি উঠে, কলসির মুখ দিয়ে পানি বের হয়, যে শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি, চারদিক থেকে শুধু পানি উঠা শুরু হয়েছে। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম তার পরিবারের, তার স্ত্রী এবং তার ছেলে, তার 7টা ছেলের মধ্যে এক বর্ণনায় তার এই 4টা ছেলের মধ্যে একটা ছেলে কেনান, সে শুধু ইসলাম কবুল করে নাই, আর হাম, সাম, ইয়াফেস, হাম, সাম, ইয়াফেস, এই 3টা ছেলে ওনারা ইসলাম কবুল করেছে। একজনের বংশ থেকে আমেরিকা লোক, আরেকটার থেকে ইউরোপের লোক, আরেকজনের বংশ থেকে আমরা এশিয়ার লোক, আমরা পৃথিবীতে জন্মাইছি। হযরত নূহ আলাইহিস সালামের আগে আদমের সমস্ত সন্তান নূহ আলাইহিস সালামের প্লাবনে ডুবে যায়, আর এই 3জন ছেলে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যাত্রী হিসাবে 82 জনের মধ্যে এই 3 জন অন্তর্ভুক্ত ছিলেন। পৃথিবীতে আবার হযরতে আদমের সন্তান দুনিয়া সাইলাব হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। বর্তমানে আমরা যারা আছি সবাই হযরত নূহ আলাইহিস সালামের এই 3 ছেলে হাম, সাম, ইয়াফেসের বংশধর। আমরা ওনাদের বংশ থেকে পৃথিবী আবার বড়েছে। এর মাঝখান দিয়া নূহ আলাইহিস সালামের প্লাবনে সমস্ত পৃথিবীর মানুষ ডুবে প্লাবিত হয়ে সমস্তগুলো তরঙ্গে আসারকে তারা মারা যায়। হযরত নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী ওয়াইলা, সেও বেঈমান ছিল, সেও নৌকা ওঠার সুযোগ পায় নাই। নূহ আলাইহিস সালামের 4 নম্বর ছেলে কেনান, সেও নৌকা ওঠার, কিস্তিতে ওঠার সুযোগ পায় নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ইরকাব মানা, ইরকাব মানা, হে আমার ছেলে আমাদের সঙ্গে নৌকা উঠো। নূহ আলাইহিস সালামের ছেলে বলল, আমি আপনার সঙ্গে নৌকায় উঠবো না। আল্লাহ নবী বললেন, নৌকায় না উঠলে উপায় নাই, এমন বন্যা হবে, আকাশচুম্বী বন্যা হবে, পরিত্রাণ পাইবা না। কয় সাবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমার বাবা নো, টেনশন করব না, তুমিও টেনশন করিও না, আমিও করি না। আমি উঁচু পাহাড়ে আশ্রয় নেব, উঁচু পাহাড় আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। যেরকম নাউজুবিল্লাহ। সে মনে করছে এরকম প্লাবন তো দুনিয়াতে হবে না, যে প্লাবনে পাহাড় ডুবে যায়। পৃথিবীর উঁচু পাহাড় জুদি পর্বত, আমি জুদি পর্বতে উঠব। জুদি পর্বতকে ডুবাইছে পৃথিবী সৃষ্টির পরে কোনো ইতিহাস পাওয়া যায় নাই, সুতরাং এবারের বন্যাও ডুবাইতে পারবে না, আমি সেখানে আশ্রয় নিব। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওরে আমার সন্তান কেনান, আল্লাহর আযাব থেকে আজকে তোরে কেউ বাঁচাইতে পারবে না, পাহাড়ও বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার। এ কত বলার পরেও কেনান বিশ্বাস করে না তার বাবার কথা। যার ভিতরে ঈমান থাকে না, এই ব্যক্তি আলেম কি জালেম কি নবী কি রসুল কি, ওর কাছে কোনো জিনিসের ফাত্তা থাকে না। কথা কোন ঠিক কিনা?
যার ভিতরে ঈমান নাই, সে ওর সামনে আলেম কি, ওর সামনে পীর কি, ওর মাশায়েখ কি, এর বুজুর্গ কি, নবী কি, রসুল কি, ওর কাছে সবই সমান। যেহেতু তার ঈমানই নাই, যে আল্লাহকে মর্যাদা দিল না, যে রসুলকে মর্যাদা দিল না, তার কাছে সাধারণ নবী রসুল দুনিয়াতে কিছুই নয়, সে ফাত্তায় দেয় নাই। বাস ফাকানা মিনাল মুগরাকিন, ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন সর্বশেষ সে ডুবেই মারা গেল। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যে প্লাবন হয়েছিল, এই প্লাবন শুরু হয়েছে, আল্লাহু আকবার, একটানা 6 মাস। কয় মাস? একটানা 6 মাস শুরু হয়েছে প্লাবন। একদম 6টা মাস পর্যন্ত সমস্ত পাহাড় পর্বত, পৃথিবীর উঁচু স্থাপনা সব ডুবায়া আকাশের সাথে যায় লাগছে। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি আরশের নিচে যায়া, সোজা আরশ বরাবর যায়া আসমানের নিচে যায় আল্লাহর গত তওয়াফ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। আল্লাহর 3টা বাড়ি আছে। কয়টা বাড়ি? মূল বাড়ি হলো আরশে আজিম, এটা তার সিংহাসন। আরশে আজিম বরাবর নিচে সিদরাতুল মুনতাহা আরেকটা বাড়ি আছে। সিদরাতুল মুনতাহার সোজা নিচে বাইতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ বরাবর সোজা সিদরাতুল মুনতাহা, এখান থেকে সোজা উপরে আরশে আজিম। এই বাইতুল্লাহ বরাবর সিদরাতুল মুনতাহার নিচে প্রথম আকাশের তলে পানি যায় লাগছে, আর নৌকায় 82 জন যাত্রী নিয়ে অটোমেটিক তওয়াফ করা শুরু করছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামের নেতৃত্বে 82 জন হজযাত্রী, ধরেন না হজযাত্রীর মতোই, আল্লাহ তালবিয়া পড়া শুরু করেছে। তওয়াফ শেষ হওয়ার পরে ইস্তাওয়াত আলাল জুদি, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর পয়গম্বর নূহ দোয়া করলেন, আল্লাহ আমাকে পৃথিবী ছোঁয়ান। এরপরে সেই জুদি পর্বতমালা, তুরস্ক থেকে 400 মাইল উত্তরে জুদি মহাপর্বতমালা, পৃথিবীর এভারেস্ট পাহাড়ের কাছাকাছি, যেটা আমাদের নেপালের এভারেস্টের কাছাকাছি যে পাহাড়টা, এভারেস্ট হলো 35,000 ফিট, আর ওইটা হলো 31,000 ফিট জুদি পর্বত। যেরকম সুবহানাল্লাহ। সে জুদি পর্বতে ওয়াস্তাওয়াত আলাল জুদি, এটা কোরআনের ভাষা। নূহ আলাইহিস সালামের নৌকা জুদির মধ্যে কদম রাখলো। যেরকম সুবহানাল্লাহ। 6 মাস পরে, কয় মাস পরে? যেদিন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা জুদিতে, মানে পৃথিবীতে মাটি ছোঁয়ায়, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নির্দিষ্ট জাতিকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। জাতি এত বড় বেয়াদব, 42 ছিল, যে এত বেহাঙ্গাম ছিল, আল্লাহর পয়গম্বরকে ফাত্তাই দেয় নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম বিরক্ত হয়ে দেশ ছেড়ে অন্যত্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কারণ এরা যেভাবে বেয়াদবি শুরু করছে, এদের উপরে যদি আল্লাহর আযাব আসে, এই আযাবে শুধু ওরা একা ধ্বংস হবে না, আমারও ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনুমতি না নিয়েই রাত্রিবেলায় নৌকায় উঠলেন। কিন্তু কুদরতে আটকায় দিল, যে আপনি যাবেন ভালো কথা, দেশ ছাড়বেন ভালো কথা, আমার বলে যাবেন না, আমার বলে যাবেন না, আমার না বলে নৌকায় উঠলেন কেন? এখন নৌকা শুধু কাত হয়, শীত হয়, নৌকা কাতচিত হয়। এখন তো নৌকার মাঝি বলতেছে, কোনো অবশ্যই এমন কোনো কৃতদাস এখানে থাকতে পারেন যিনি মনিবের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া দেশ ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছেন। এদেশের নিয়ম হলো, দেশের কোনো কৃতদাস যদি মালিকের পারমিশন ছাড়া পালিয়ে যায়, নৌকায় উঠে তাহলে নৌকা তাকে নিয়ে স্থির থাকতে পারে না, কাতচিত হয়। নিশ্চয়ই এমন কৃতদাস এখানে থাকতে পারেন যিনি মনিবের পারমিশন ছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, দয়া করে সেই লোকটাকে হাত বাড়ান। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো আর কারো কৃতদাস নই, আমি একমাত্র কৃতদাস আমার আল্লাহর। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কিনা গোলাম তো আমি নই, আমি রবের ডাইরেক্ট গোলাম। হইতে পারে ওই জাতীয় কোনো আসামি যেহেতু এখানে নাই, তাহলে আমি নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম। আল্লাহর পারমিশন ছাড়া আমি এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিলাম, হয়তো আমার অপরাধেই নৌকা কাত হচ্ছে। বলছে, হ্যাঁ ভাই, আমি মালিকের পারমিশন চলে যাই, পারমিশন ছাড়া দেশ ছেড়ে চলে যাই। নৌকাওয়ালা বললেন, দয়া করে মনে কিছু নেবেন না, অন্য যাত্রীদের জীবন রক্ষার জন্য আপনাকে অবশ্যই নৌকা ছাড়তে হবে। কোথায় ছাড়বো? আপনি পানিতে লাফ দেন। আল্লাহর পয়গম্বর পানিতে ঝাঁপ দিলেন। একদিকে পানিতে শুধু ঝাঁপ দিলেন, সাথে সাথে আল্লাহর তৈরি বিরাট বড় বোয়াল মাছ পয়গম্বরকে সোজা আলমারের ভিতরে ঢুকিয়ে ফেলছে। যেরকম আল্লাহু আকবার। মাছের পেটটা পয়গম্বরের জন্য কি হয়ে গেল? অয়ার ড্রপের মতো হয়ে গেল, কাবারের ভিতরে ঢুকিয়ে ফেললেন। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন আমি কঠিন পরীক্ষার সম্মুখীন। আল্লাহ নবী দোয়া করতে শুরু করলেন, ওয়াজান্নুনি ইজ্জাহাবা মুগাযিবান ফাজান্না আল্লাহ নাকদিরা আলাইহি
ফানাদা ফিজ্জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ কে ওয়াজান্নুনি, আমার মাসওয়ালা নবী ইজ্জাহাবা মুগাযিবান, যখন ক্রোধে দেশ ছেড়ে পালিয়ে যাইতেছিল, উম্মতের উপরে রাগ করে যখন সে পালিয়ে যাইতে চাইছিল, ওই টাইমে আমি তারে ধরে ফেললাম, মাছের ফেডে ডুগায় ফেললাম। ফাজন্না আল্লাহ নাকদির আলাই, সে ধারণা করছিল আমি তারে ধরবো না, কিন্তু ধরে তো ফেলছি, আটকায় ফেলছি। ফানাদা, এখন চিৎকার শুরু করছে, ফানাদা চিৎকার শুরু করছে আর বলতেছে লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো রক্ষা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি একমাত্র লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ গো আপনার পবিত্রতা গুণ কীর্তন আমি করি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনার পারমিশন ছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এই সিদ্ধান্তটা আমার জন্য ভুল ছিল, আমি আমার উপরে নিজেই জুলুম করছি, আমারে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর 40 দিন পর্যন্ত, কয়দিন? একটানা 40 দিন পর্যন্ত রাত দিন ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, এই মাছের পেটের ভিতর থেকে টানা 40 দিন পর্যন্ত এই দোয়া করছে। আমাদের নবী বলেন, একটা মানুষ যদি একটানা 40 দিন অন্য কোনো কাম কাজ না করে, এই দোয়া পড়ে, তাহলে কমপক্ষে 1.5 লক্ষ বার পড়তে সক্ষম হয়। কয় লক্ষ বার? এই দোয়াটা আল্লাহর পয়গম্বর 1,24,000 বা 25,000 বার পড়েছিলেন। এই 1.5 লক্ষ বার এই দোয়া পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি হে ইউনুস তোর দোয়া আমি কবুল করলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে, আমি দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিলাম। মনে রাখো, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তুমি যেরকম কায়ে মনোবাক্যে আমাকে এক চিত্তে এক মনে ডাকার কারণে মুক্তি দিলাম, কথা দিলাম, মনে রাখো, দুনিয়ার মানুষকে জানায় দিও, ও কাযালিকা নুনজিল মুমিনিন, তোমাকে যেমনে ভাবে মুক্তি দিছি, অন্যান্য উম্মত যদি যেরকম মুসিবতের মধ্যে পড়ে আর আমার কায়ে মনোবাক্যে ডাকে আর এ দোয়া পড়ে, আমি তাকেও মুক্তি দিব বলে কথা দিয়ে রাখলাম। আল্লাহু আকবার। আল্লাহ হযরতে ইউনুসকে তো মুক্তি দিলে নেই, আবার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে ওয়ার্নিং দিয়ে রাখলেন, তোমরাও যদি ওইভাবে বড় বড় কোনো বিপদে আপদে পড়ো আর এই দোয়া ইউনুস পাঠ করো, তোমাদেরকে মুক্তি দিব বলে আমি অগ্রিম কথা দিয়া প্রতিশ্রুতি দিয়ে রাখলাম। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এখনো দুনিয়াতে রেওয়াজ আছে, মানুষ বড় বড় কোনো কেস মামলা, বড় ধরনের কোনো অপারেশন, ওপেন হার্ট সার্জারি, রিং বসানো সহ অথবা কেস কামারি সহ বড় ধরনের কোনো সমস্যায় পড়লে আলেম ওলামাদেরকে দাওয়াত করে এনে খতমে ইউনুস পড়ায়। কি পড়ায়? ওই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা 1.5 লক্ষ বার পড়াইয়া উলামায়ে কেরামকে দাওয়াত করাইয়া এই দোয়াটা আপনার ফ্লোরে বসায় অথবা মাদ্রাসায় যেখানে হুজুররা রাজিও সেখানে বসে দোয়াটা পড়ে যদি আপনার মুসিবতকে সামনে নিয়ে দোয়া করে, আল্লাহর ওয়াদা আছে অবশ্যই আপনাকে মুসিবত তরায়া দিবেন আমার আল্লাহ। এটা চালু আছে আমাদের মাদ্রাসায়, তো প্রায়ই হয়, প্রায় জোহরের নামাজের পরে আমার মাদ্রাসা প্রায় 1400 ছাত্র, জোহরের নামাজের পরে দেখা যায় 40 মিনিট 50 মিনিট 1400 ছাত্র পড়লে বেশি সময় লাগে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আমরা ওই যে আছে না বড়ই বিসি আছে না, বড়ুর বিসি আমরা পুটলা বান্ধা 1000 বিসি রেখে দিই। যদি বিসি অনেক সময় কমে গেলে আমরা ওই সোনার ডাইল আছে না, সোনার মোটা ডালটা ছনা বুট কিনে গইনা 1000 রেখে দিই। তো 1000 ছেড়ে দিলে মাশাআল্লাহ একটা রাউন্ড দিয়ে চলে আসলেই 1400 ক্ষেত্রে কত হয়ে যায়? 14,000 হয়ে যায়। বা সেই 8টা 10টা গোরান দিলে 1 লাখ হয়ে যায়। প্রায় মানুষে বড় বড় শিল্পপতিরা, বড় বড় জাহাজ ব্যবসায়ীরা, যারা বিশেষ করে জাহাজের মালিক, বিদেশে মাল লোড আনলোড করে, ইনপুট এক্সপোর্ট করে, বলে হুজুর 10 কোটি টাকার মাল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে আমাদের জাহাজটা সিঙ্গাপুর যাবে, এই জন্য মাদ্রাসা একটা খতমে ইউনুস পড়ার জন্য আসছে। আল্লাহ যেন রাস্তাঘাটে ঢেউ তরঙ্গ সাগরের খারাপ পরিস্থিতি থেকে আমার জাহাজটাকে রক্ষা করে। হুজুর আমি এখানে 10 কোটি টাকার ব্যবসা হবে আমার, জাগ্গা হুজুর 1 লাখ টাকা দিলাম, আপনি ছাত্রদেরকে সুন্দর করে 2 দিন খাওয়াইয়া দিয়েন, খতমে ইউনুস পড়ায় দেন। আল্লাহর বান্দারা উপকার পাইতেছে তো।
আল্লাহ তাআলা নিজে ওয়াদাবদ্ধ কোরআনের মধ্যে জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে ঈমানদারদেরকে আমি মুক্তি দেব। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেদিন এই বোয়াল মাছের পেট থেকে মুক্তি পাইছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহান। এইভাবে আরো বহু ঘটনা, এগুলো আগামী শুক্রবারে বলবো। এই জন্য মুহররমের 10 তারিখের মর্যাদা পৃথিবী সৃষ্টির থেকে আছে। এইটার সাথে আইসা হযরতে নবীর দৌহিত্র নবী নন্দিনী ফাতেমার কলিজার টুকরা হুসাইন শহীদ হইলেন ওই দিনে। এইটার মর্যাদা আরো বেড়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু এইটার মর্যাদা শুধু শাহাদতে কারবালার কারণেই নয়, 10 তারিখের মর্যাদা পৃথিবীর সৃষ্টির থেকেই। এই একটা একটা করে আপনাদেরকে বলতে বলতে এই পর্যন্ত আসলাম, বাকিগুলো আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আগামী সপ্তাহের জন্য রাখলে চলবে না, সেটা হলো মুহররম মাসে আল্লাহ তাআলা 3টা আমল রাখছেন। কয়টা আমল? মুহররম মাসের মধ্যে কয়টা আমল? কোরআন সুন্নাহর মধ্যে আমরা 3টা আমল পাই। 1 নম্বর আমল হলো মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখলে রমজানের পরেই শ্রেষ্ঠ রোজা মুহররমের মাসের রোজা। আল্লাহর হাবিব বলেন আফজলুস সিয়ামে বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব বলেন আফজলুস সিয়ামে, আফজল সিয়াম মানে শ্রেষ্ঠ রোজা, বাদা রমাজান রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। মুহররম মাসকে কি বলা হয়? আল্লাহর মাস বলা হয়। এই মাসে আল্লাহর ওয়াস্তে মানুষ যুদ্ধ বিগ্রহ দানা হাঙ্গামা ইত্যাদি বন্ধ রাখে 4 মাসের মধ্যে। এটা উল্লেখযোগ্য একটা মাস। তাহলে মুহররম মাসের 3টা আমল। 1 নম্বর আমল হলো মুহররম মাসের এই আজকে তো 8 তারিখ হয়ে গেছে, আরো 22 দিন আছে। এই 22 দিনের ভিতরে যে কোনো দিন আপনি রোজা রাখবেন, যে কোনো দিন রোজা রাখবেন, এক একটা রোজা রমজানের রোজার পরের মর্যাদায় আপনাকে এনে দিবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু রমজানের রোজার সমান হবে না, আর যে কোনো রোজার থেকে দামি হবে। এটা হলো মুহররমের মাসের যে কোনো দিনের রোজা। এটা হলো 1 নম্বর আমল। এটা 10 তারিখের সাথে নির্ধারিত নয়। 10 তারিখের রোজা হলো সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। 2 নম্বর আমল হলো মুহররমের 10 তারিখের রোজা। আগে হলো মুহররম মাসের যে কোনো দিনের রোজা, এটা রমজানের রোজার পরের মর্যাদা। 2 নম্বর হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। মুহররম মাসের 10 তারিখের রোজা আমি রাসূল আল্লাহর কাছে আশাবাদী, আমার উম্মতের বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। মুহররমের 10 তারিখের রোজার মর্যাদা কি? বিগত আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বে গত 1 বছর, এই গত জুলাই মাস থেকে এই জুলাই পর্যন্ত যত পাপ করছি 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে একটি রোজার বরকতে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুহররমের 10 তারিখ, এটা কি বারে? রবিবারে। যেহেতু ইহুদি নাসারারও এই রোজাটা এখনো রাখে, তখনও রাখতো। এই জন্য আল্লাহর হাবিব বলছেন সুমু আশুরা, মুহররমের 10 তারিখ রোজা রাখো। ও খালিফু ফীহিল ইহুদা, তবে ইহুদিদের বিরুদ্ধাচরণ করিও। ইহুদিরা শুধু 10 তারিখ রাখে, তুমি শুধু 10 তারিখ রাখো না, 10 তারিখের সাথে 9 তারিখ মিলাইও, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ মিলাইও। অর্থাৎ ইহুদিরা রোজা রাখে 1টা, তুমি রাখবা 2টা। কটা রাখতে হবে? তাহলে আজকে রাত্রে খাইয়া যদি রাখি, তাহলে 9 তারিখ কালকে হবে শনিবার, 1টা রাখা হয়ে গেল, রবিবার রাখা হইল। এই এক রোজা মূলত একটাই, কিন্তু আরেকটা রাখা লাগে কার সাথে? ইহুদিদের সাথে, যাতে না মিলে। এই জন্য শনিবার রবিবার রাখবো, অথবা রবিবার সোমবার রাখবো। অর্থাৎ 10-এর সাথে 11 মিলাবো, অথবা 10-এর সাথে কি 9 মিলাবো। তাহলে শনি রবি অথবা রবি সোম। রবি হইল মূল, এর সাথে সোম মেলাবো অথবা শনি মেলাবো। তাহলে কি হয়ে যাবে? গত 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল গেল? মুহররমের মাসের যে কোনো দিনের রোজাই রমজানের রোজার পরের যে মর্যাদা স্তর, ওইটা এনে দিবে। 2 নম্বর, মুহররমের 10 তারিখের রোজা গেল 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর আমল হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জামে কবির, একটা কিতাব আছে মা জামে কবির, হাদিস 10,007 নম্বর হাদিস। মা জামে কবিরের 10,007 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিহি ওয়াসা আল্লাহু সায়রা সানাতিহি। মুহররমের 10 তারিখ যারা নিজের পরিবারের জন্য একটু সচ্ছলতা অবলম্বন করে, খানাফিনা কাপড় চোপড় ইত্যাদিতে, আল্লাহ সারা বছর তাকে সচ্ছলতায় রাখবে। এটা মা জামে কবিরের মধ্যে বিশুদ্ধ রেওয়ায়েতে 10,007 নম্বর হাদিস। রেফারেন্স সহকারে বললাম, অনেকে বলবে এলো বুয়া, এগুলো জাল হাদিস। এই জন্য হাদিস নম্বর সিরিয়াল বলে রাখলাম। মা জামে কবির হাদিস নম্বর 10,007,
আল্লাহর হাবিব বলেছেন মহরমের 10 তারিখ একটা আমল হইলো যে কোনো দিন রোজা রাখলে সওয়াব, আরেকটা আমল হলো 10 তারিখ রোজা রাখলে বিগত 1 বছর গুনাহ মাফ, আরেকটা আমল হলো 10 তারিখ যেটা ওই দিন রোজা রাখিয়া রাত্রেবেলা যে খাবারটা হবে একটু উন্নত মানের যেন হয়। অন্য সময় মাছ গুস, এই দিন একটু পোলাও থাকতে পারে, এই দিন একটু অন্য সালাড থাকতে পারে, এই দিন একটা তরকারি বেশি থাকতে পারে। আল্লাহর হাবিব বলেন এই দিন যদি কেউ প্রশস্ততা অবলম্বন করে, মুক্ততা, আল্লাহ তাআলা সারা বছর তাকে প্রশস্ততার সাথে খাওয়াবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এর অর্থ এই নয় হালুয়া বানানো, রুটি বানানো, ফটকা মারা, বোমাবাজি করা, হায় হাসান হাই হুসান বলে কি করা, পুরান ঢাকায় তাজিয়া মিছিল করা, এটা নয়। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কি করতে হবে? রোজা থাকতে হবে। রোজা থাকার আগে সেহরি খাওয়ার টাইম একটু ভালো খাবো, পরের দিন ইফতার করার টাইম একটু উন্নত মানের খাবার খাইতে পারবো। কিন্তু এর সাথে ফটকা, এর সাথে কি হালুয়া, এখানে রুটি, এখানে মিছিল, এখানে তাজিয়া, এগুলো শিয়াদের আমল, এগুলো আমাদের সুন্নিদের আমল নয়। আল্লাহর হাবিব বলেন সামনে বসে, আগের কাতারে বসে নামাজ পড়ার মর্যাদা যদি আমার উম্মত জানতো, অনুধাবন করতো, তাহলে সামনের কাতারগুলোতে দাঁড়ানোর জন্য লটারির ব্যবস্থা করা লাগতো। সুবহানাল্লাহ। কি এর ব্যবস্থা করা লাগতো? লটারি দিয়া পরে কে সামনে যাবে, যার নাম বাসবে সে সামনে যাবে, বাকিরা পিছাবে। এছাড়া এটাকে কন্ট্রোল করা সম্ভব হতো না। এত বারাকা আল্লাহ সামনের কাতারের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা মহল্লার মধ্যে যত রহমতের ফয়সালা করেন, প্রথম ওই রহমতটা ওই মহল্লার মসজিদে অবতীর্ণ হয়। সেখান থেকে রহমতটা প্রথম ইমামের উপরে বর্ষিত হয়, পর্যায়ক্রমে প্রথম কাতার হইয়া বন্টিত হতে 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 পর্যায়ক্রমে পিছের দিকে যাইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আগের কাতারের মর্যাদা, আগে আসার মর্যাদা, মসজিদে সবার পূর্বে আসার মর্যাদা, এটা অতুলনীয়। এর কোনো তুলনা নাই। আল্লাহর হাবিব যেভাবে বলেছেন, যদি জানতো আমার উম্মত মারামারি শুরু করতো আগের কাতার দাঁড়ানোর জন্য, তখন এই লটারি দেওয়া ছাড়া এটিকে আর কন্ট্রোল করার বিকল্প কোনো ব্যবস্থা থাকতো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অত্যন্ত ফিতনা এবং ফাসাদের জামানায়, ভরপুর ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা এখনো যে আগে ভাগে আল্লাহর ঘরে আসার তৌফিক দেয়, এটা অনেক দামি কথা। এটা বিশাল বড় চাওয়া পাওয়া। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলতেন, সাহাবায়ে কেরাম তোমরা আমাকে দেখো, আমি উপবাস থাকি, তোমরা উপবাস থাকো, এটা তোমাদের জন্য সহজ। আমি জেহাদ করি, তোমরাও জেহাদ করো, সহজ। আমার দাঁত ভাঙছে, তোমার হাত ভাঙবে, এটা সয়ে নেওয়া তোমার জন্য সহজ। তোমার সাথেই তো পয়গম্বর আছে, ওনার দাঁত ভেঙে গেল, ওনার দাঁতে আঘাত, তোমার বুকে আঘাত লাগলো, এটা কঠিন নয়। কারণ আল্লাহর হাবিব যদি আক্রান্ত হয় তাহলে উম্মতের জন্য এটা মেনে নেওয়া, সহ্য করা সহজ। কিন্তু ওই দিন যেদিন আমাকে আমার উম্মত দেখবে না, আমাকে যারা দেখছে সাহাবী ওনাদেরকেও দেখবে না, সাহাবায়ে কেরামকে যারা দেখছে যা এদেরকেও দেখবে না, ওই জামানার উম্মত তোমরা যা করছো, তোমরা যে ইবাদত বন্দেগী করো, তার 10 ভাগের 9 ভাগ বাদ দিয়ে 1 ভাগও যদি করে, তবু তারা তোমাদের সঙ্গে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, আমরা করে 10 ভাগ ইবাদত, আর ওরা করবেন 1 ভাগ, আর 9 ভাগে বাদ, তবু আমাদের সাথে জান্নাতে যাবে। জামানার সম্পর্কে খবর রাখো। ইউসবিহুল মুমিনু মুমিনা, ইউসবিহুর রাজুলু মুমিনা, ওয়া ইউমসি কাফিরা, ওয়া ইউমসিহুর রাজুলু মুমিনা, ওয়া ইউসবিহু কাফিরা। রাসূল বলেন, মানুষ বিকালবেলা ইমানদার ছিল, ঘুম থেকে ওইটা কাফের হয়ে গেছে। এমন কথা, এমন বিশ্বাস সে অন্তরে জায়গা করে দিয়েছে, অটোমেটিক সে ইমানের এরিয়া থেকে বের হয়ে গেছে, সে জানেও না। যেরকম নাউজুবিল্লাহ। বিকালে ইমানদার ছিল, সকালবেলা ওইটা এমন এক আকীদা, এমন এক বিশ্বাস সে লালন করে বসছে, সে ইমান থেকে যে বের হয়ে গেছে সে নিজেও জানে না। সকালে ইমানদার ছিল, বিকালে কাফের, বিকেলে ইমানদার ছিল, সকালে কাফের। আল্লাহর হাবিব বলেন, ওই জমানায় ইমান ধরে রাখা এত কঠিন নয়, এই ইমান ধরে রাখা এর চেয়েও কঠিন। যত কঠিন নয় জ্বলন্ত আংরা কয়লা হাতের মধ্যে রাখা। জ্বলন্ত আংরা, আগুন জ্বলতেছে একটা কয়লাতে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কয়লার আগুন শক্ত, অন্য আগুনের সাথে তুলনা দেয় নাই। আল্লাহর হাবিব আঙ্গারার সাথে তুলনা দিয়েছেন, যেটা কয়লা জ্বলতেছে, কয়লার আগুনের খুব হিট,
এইটা তুমি হাতের তালায় নিয়ে সহ্য করে থাকবা, এটাও সহজ। তার চেয়েও কঠিন হলো ইমানের উপরে টিকে থাকা, যেরকম সুবহানাল্লাহ। এই জামানায় আমরা আছি, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কালকে গাবতলি বাস স্ট্যান্ড আছে না, বাস স্ট্যান্ডের যে কেন্দ্রীয় মসজিদটা আছে ভিতরে, ওখানে একটা মাহফিল। বয়ান 15 মিনিট করার পরেই হাই রে বৃষ্টি যে নামলো, তো পাশেই তো মসজিদ। বললাম যে সবাই মসজিদে যাও। মসজিদে যাওয়ার পরে 10 মিনিট পরে আবার বৃষ্টি নাই, একদম বৃষ্টি নাই। তো যেখানে বসছি স্ট্যান্ড, এটা তো পাকা, তো এটা ঝাড়ু টাড়ু দিয়ে আবার শুকাইলো। আবার এখানে আসলাম, এখানে আবার শুরু করলাম, আবার বৃষ্টি। তো বললাম, ও উম্মত, এই যে দাউনিগুলো দৌড়ানিগুলো খাইতেছো আর জান্নাতের দিকে যে কত অগ্রসর হইতেছো, এটা যদি দেখতা তুমি পাগল হয়ে যাইতেছো। এরকম আল্লাহু আকবার। জীবনে মাছ ধরার জন্য, রুয়ার জন্য, ধান কাটার জন্য কত বৃষ্টিতে ভিজি রইদে শুকাইছি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি বলে আমাকে পাওয়ার জন্য, আমার কোরআন ও সুন্নাহ দুটি কথা শোনার জন্য কয়দিন বিচ্ছিলা, কয় রাত্রে অগুমা ছিলা, জিজ্ঞাসা করে উম্মতের জবাব আছে। পরে বললাম এখন বৃষ্টি ভরুক আর ঠাডা ভরুক, আর উড়া যাবে না কারা কারা। পরে যে বইল, এই বৃষ্টির মধ্যে বয়ান শুনছে, যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, এটি আখির জামানার উম্মতের কামাই করে নিতেছে তোমার পাশের লোক, তোমার খবর নাই। কামাই করে নিচ্ছে তোমার দোস্ত, তোমার খবর নাই। তুমি দুনিয়ার কামাই নিয়ে ব্যস্ত। তুমি মনে করছো যত দুনিয়াতে ঘরবাড়ি, যত করে দুনিয়াতে অর্থ করে বেশি হবে আমি সফল। এটা সফল নয়। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন, মানুষ মনে করে আমি বিদেশ যাত্রা আমার সফল, আমি সফল, রাজনীতিতে আমি সফল, আমার দল ক্ষমতায় আমি সফল, খেলায় আমি সফল, আমি সফল, ব্যবসায় আমি সাকসেস, আমি সফল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে নারীর পাগল সে নারী পাইলে সফল, খেলার পাগল খেলায় জয়ী হইলে সফল, ব্যবসার পাগল ব্যবসায় জয়ী হইলে সে সফল, নির্বাচন রাজনীতির পাগল সে রাজনীতিতে জয়লাভ করলে মনে করে আমি সফল। আল্লাহ কয় এগুলো একটাও সফলতার জিনিস নয়। ওই ব্যক্তি সফল যে আত্মশুদ্ধি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি প্রকৃত সফল যে আত্মশুদ্ধি করেছে। এখানে যত ময়লা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, গীবত, অহংকার, অহমিকা, মানুষকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, মানুষকে অপমান অপদস্থ করা সহ যত নেগেটিভ আল্লাহ সিফাত মানুষের ভিতরে থাকতে পারে, এগুলো যতদিন অন্তর থেকে বের না করবা, এতদিন পর্যন্ত টাকা পয়সা গাড়ি বাড়িতে সফল হতে পারো, অরিজিনাল অর্থে আল্লাহর কাছে তুমি সফল নও। কথা কোন ঠিক কিনা? আর সফলতার চাবি দুইটা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তুমি যে সফল তার প্রমাণ কি? 1 নম্বর প্রমাণ, তুমি অন্য কিছু করে মজা পাও না। খায়াও তোমার এত মজা নাই, শুয়েও তোমার এত মজা নাই, টাকা গনেও তোমার এত মজা নাই, চেয়ারে বসে এত মজা নাই। যত মজা পাও আল্লাহ পাকের জিকিরে। আল্লাহ পাকের জিকিরে কি এত মজা তুমি পাও? এই মজা রসমলায় নাই, এই মজা রসগোল্লায় নাই, এই মজা খেলায় নাই, ওই মজা টিভি দেখায় নাই, এই মজা সিরিয়াল দেখার ভিতরে নাই। যে মজা আল্লাহ তার জিকিরের ভিতরে রাখছে। আল্লাহু আকবার। জিকির এত মায়ার জিনিস, এত মধুর জিনিস। আল্লাহু আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ নামের ভিতরে কি স্বাদ, আল্লাহ আল্লাহ নামের ভিতরে কি মজা। এটা প্রেমিক সারা, খোদার পাগল সারা আর কেউ বুঝে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শিরে শক্কর মি কুনাদ জানাম তামাম। আল্লাহ নামের জিকিরের ভিতরে তো মজা। এই মজার নাম জপতে জপতে নিজের শরীরটাও হয়ে যায় মিষ্টি। আল্লাহু আকবার। আল্লাহর আশিকরা বলে আল্লাহর নাম জপার ভিতরে যে এত মিষ্টি, মিষ্টি নাম জপতে জপতে গোটা দেহই হয়ে যায় মিষ্টি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা
ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল যে আত্মশুদ্ধি করেছে, সে যে আত্মশুদ্ধি করেছে, তার আত্মা যে শুদ্ধ হয়েছে তার প্রমাণ কে? দুইটা প্রমাণ। এক নম্বর প্রমাণ, জিকির ছাড়া সে বাসে না। আল্লাহর জিকির সকালে, আল্লাহর জিকির বিকেলে, যখনই সময় পায়, অবসর পায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आशिकाराम मिल्लत मजहब जुदास, आशिकारा मिल्लत मजहब खुदास। এই জন্য আল্লাহ বলেন ওরাই সফল। বলে খেলোয়াড়, তুই গোল দিছস, তুই মনে করছস সফল। ও ক্রিকেটার, তুই ছক্কা মারছস, তুই মনে করছস সফল। ও ব্যাংকার, তুমি অনেক কাস্টমার যোগাইছো, মনে করছো সফল। ও ক্ষমতার রাজনীতি, ক্ষমতার চেয়ার পাইছো, মনে করছো তুমি সফল। আল্লাহ কই এটি একটাও সফলতার জিনিস নয়। ওই ব্যক্তি সফল যিনি তার সেন্টার, তার কলিজা, তার আত্মাকে শুদ্ধ করতে পেরেছে, সে সফল। সুবহানাল্লাহ। সে যে তার আত্মাকে শুদ্ধ করতে পেরেছে, এটা বুঝবো কেমনে? আল্লাহ কয় দুইটা জিনিসের জন্য সে দেওয়ানা হয়ে যাবে, তখন বুঝবা সে আত্মশুদ্ধি করছে। এক নম্বর জিনিস হলো যাকারা ইসমা রাব্বিহি, সে তার রবের জিকিরে মাতোয়ারা থাকবে। যখন সে ওই সময় পাবে শুধু আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ আল্লাহ জপনা তার দিলের ভিতরে বসে যাবে। এটা তার তৃষ্ণার আল্লাহু আকবার পানি হবে, এটা খোদার জন্য আহার হবে। খোদা লাগলে খানা না পাইলে আল্লাহর জিকিরে তার পেট ভরে যায়। তৃষ্ণা লাগলে পানি না পাইলে আল্লাহর জিকিরে তৃষ্ণা মিটে যায়। যেরকম আল্লাহু আকবার। এটা আল্লাহওয়ালাদের এক নম্বর রিজিক, এটা আল্লাহওয়ালাদের এক নম্বর খোরাক। দুই নম্বর হলো ফাসাল্লা, তার আত্মা যে বিশুদ্ধতা লাভ করেছে, আত্মা যে শুদ্ধ হয়েছে, তার দুই নম্বর আলামত হলো সে নামাজি। জীবন যায় যাক, ব্যবসা যায় যাক, সব ছাড়তে রাজি আছি, নামাজ ছাড়তে রাজি না। ঠিক কিনা? কত বড় অফিসার, কত বড় অফিসার, এসিতে বসে থেকে কোনো কাম নাই, খালি মাঝে মাঝে ফাইলে স্বাক্ষর করলে হয়। 5 লাখ টাকা বেতন, সেই ফাইলগুলো বাস করে রাইখে দেয়া। আজান হয়েছে গো, কহ সোজা 15 মিনিট আগেই যায় মসজিদে বসে রয়েছে, আগেই বসে রয়েছে। বিশ্ব ইজতেমার মাঠে একবার টর্নেডো হয়েছিল 12-13 সালে। টর্নেডোতে ওই যে টিনগুলো এলো ফাতারে বাতাসে উড়াইয়া ফালানোর কারণে অনেক মানুষ কাইটা শহীদ হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তা আমার চাচা শ্বশুর, আমাদের ইউনিয়নের জিম্মাদার, উনি আহত হয়েছেন, টিনে কাটছে। তো পরে দেখার জন্য গেলাম, আল্লাহু আকবার। যখন দেখতে গেলাম, যায় দেখে এক লোক আমার চাচা শ্বশুরকে দেখতেছে, দেখার পরে কায়দা দিছে, ওনাকে সান্ত্বনা দিতেছে। তা আমি মনে করলাম ওনাদের কোনো আত্মীয় টাত্মীয় হইব, আমি হয়তো চিনি না। পরে জিজ্ঞেস করলাম যে উনি আপনার কি লাগে? উনি কয় আমাদের কিছু লাগে না, উনি নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। আল্লাহু আকবার। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান, সে কত বড় পুষ্পদবীর মালিক। কিন্তু দাওয়াতের কাজের বরকতে তার মনের গতি এখন এমন যে মানুষ তার উপরে দেয়া পাড়ায় যাইতেছে, উল্টা সে কয় ভাই সরি, কোনো ব্যথা পাইছেন না তো? উল্টা ওর কাছে মাপ চায়, যে উপরে দিয়ে যায় এর কাছে ক্ষমা চায়, ভাই কোনো কষ্ট পার নাই তো, মাফ করে দিন। অথচ ওনার র্যাঙ্কটার অবস্থাটা কি? স্যালট দিতে দিতে, স্যালট দিতে দিতে মানুষের হাত ব্যথা হয়ে যায়, কিন্তু জায়গা মতো দিনের বুঝ থাকলে এটাই হয়। এটাই আত্মশুদ্ধি, এটাই আত্মশুদ্ধি। আর আত্মশুদ্ধি যখন মানুষের হয়ে যায়, তখনই মানুষের ভিতরে তাকওয়া এসে যায়। কি এসে যায়? আর আল্লাহ তাআলা যখন বান্দাকে তাকওয়া দান করে, তার জান্নাতটা নিশ্চিত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে আমি শুধু মুত্তাকিনদের কর্মকাণ্ডই কবুল করি, আর কাহারও নয়। তাকওয়াশীল মানুষের কর্মকাণ্ড আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলে সাথে সাথে কবুল, আলহামদুলিল্লাহ বলে সাথে সাথে কবুল।
হ্যাঁ, নামাজ পড়লে সাথে সাথে কবুল, সাদাকা করলে সাথে সাথে কবুল, শতামল করলে সাথে সাথে কবুল। কাদের জন্য? মুত্তাকিনদের আমল। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের আমলে কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আত্মাকে শুদ্ধ করতে হবে। এই জায়গায় যদি ঝামেলা থাকে, যত বড় নেতা হন, যত বড় দায়ী হন, যত বড় বুজুর্গ হন, যত বড় ইসলামী দলের নেতা হন, দাওয়াতদাতা হন, কর্মী হন, এই হন যা হন, এই জায়গাটা যদি ক্লিয়ার না হয়, এখানে যদি ঝামেলা থাকে, মনে করবেন যে আপনি সাকসেস না, এখনো সফল হতে পারেন নাই। মক্কা অনেক দূরে, এখনো মক্কা অনেক দূরে। মোহতারাম হাজিরিন, পবিত্র মুহররম মাসের আজকে 8 তারিখ। কয় তারিখ? মুহররমের চাঁদের 8 তারিখ না? 8 তারিখ আজকে। এরপরে ইংরেজি মাসের কি মাস? জুলাই মাসের আজকে 4 তারিখ, তাই না? জুলাই মাসের 4 তারিখ, ইংরেজি আরবি হিজরি মাসের মুহররম মাসের আজকে শুভ নববর্ষের দ্বিতীয় শুক্রবার। আরবি নববর্ষ মুহররম দিয়া শুরু হয়, জানুয়ারি দিয়ে যে নববর্ষ শুরু হয়, শুরু হওয়ার আগের রাতটা যেটাকে 31st নাইট বলা হয়। ওরে বাবার, 31শে ডিসেম্বরের যে রাত হয়, এদিন তো এই বিশেষ শহর নগর এবং বিদ্যালয় শিক্ষালয়ের এরিয়াগুলো আমাদের প্রেসারে মাটি নিচের দিকে দাইবে যায়, মাটি নিচের দিকে দাইবে যায়। কিরে কারে? প্রেসারের কারণে, মিটিং মিছিল লেখনি আর নানান। অথচ ওই নববর্ষ আমাদের নয়, ওই নববর্ষ কাদের? ইহুদি নাসারাদের। আমাদের নববর্ষ মুহররম সফর দিয়ে শুরু হয়। আজকে সেই মুহররম মাসের 8 তারিখ। গুরুত্বপূর্ণ কিছু বিধিবিধান এই মাসের সাথে সম্পৃক্ত বিধায় সময়ে কিছু আলোচনা করতে হয়। আজকেও সেখান থেকে কিছু আলোচনা করতে চাই। গত সপ্তাহ করতে পারি না, অন্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। মুহররমের 10 তারিখ হবে বাংলাদেশে রবিবারে। কিবারে হবে? রবিবারে হবে। আরব রাজ্যগুলোতে হবে শনিবারে। আরবি চাঁদ ওনারা আগে দেখে ফেলে, ওনারা একদিন আগে চাঁদ দেখে, একদিন আগে রোজা রাখে, একদিন আগে ঈদ করে। আমরা চাঁদ দেখতে দেখতে একদিন দেরি হয়ে যায়, এই জন্য রোজাও একদিন পরে রাখি, ঈদও আমরা একদিন পরেই করি, সবকিছু আমরা দেরিতেই করি। মুহররমের 10 তারিখের যে ফজিলত, যে মর্যাদা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হযরতে হাসান কারবালার ময়দানে শাহাদত বরণ করার জন্যই শুধু নয়, এটা খুব ভালো করে বুঝতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নন্দিনী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে রমণীদের সর্দার হবেন, তার কলিজার টুকরা নবীর দৌহিত্র নাতি হযরতে হুসাইন কারবালার ময়দানে এই দিন শহীদ হয়েছিলেন। এই জন্যই শুধুমাত্র মুহররমের মর্যাদা নয়, মুহররমের মর্যাদা সেই পৃথিবী সৃষ্টির থেকেই মুহররমের মর্যাদা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবী যেদিন সৃষ্টি করেন এই দিন ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। যেদিন পৃথিবী ধ্বংস করবেন, বর্ণনায় পাওয়া যায় যেদিন পৃথিবী ধ্বংস হবে, এক বর্ণনা পাওয়া যায় ওই দিনটাও মুহররমের কি হবে? 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন তাকে জান্নাতে বানাইছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ যেদিন তাকে দুনিয়াতে পাঠিয়ে দেন তার স্ত্রী সহ সস্ত্রীক, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির পরে পৃথিবীতে সর্বপ্রথম যেদিন বৃষ্টি হয়, কি হয়? পৃথিবী সৃষ্টির পরে প্রথম যেদিন আল্লাহ তাআলা বৃষ্টি দেন, প্রথম পৃথিবীতে রহমতের বৃষ্টি দেন আল্লাহ, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ।